অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা এখনো পর্যন্ত পাননি, আপনাদেরও এই ৯টি ভুলের মধ্যে কোনো ভুল ত্রুটি হতে পারে, যার কারণে আপনারা হয়তো এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি। নাম্বার 1, যারা অনলাইনে আবেদন করেছেন, অনলাইনে আবেদন করার পর যতক্ষণ না আপনার ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে বা জেলা শাসকের দপ্তর থেকে যতক্ষণ না আপনার ফর্মটি অ্যাপ্রুভ কমপ্লিট হচ্ছে, ততক্ষণ আপনারা টাকা পাবেন না। আপনারা অনেকে মনে ভাবছেন যে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়েছি, তাহলে আমার ফর্মটি কমপ্লিট হয়ে গেছে। সেটি কিন্তু নয়। অনলাইন ফর্ম অ্যাপ্লিকেশন করার পর সেটি আপনার ব্লক থেকে বা জেলা শাসক থেকে আপনার ফর্মটি প্রপার ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভ কমপ্লিট হবে, তারপরেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিবে। নাম্বার 2, যারা অফলাইনে ফর্ম জমা করেছেন, তাদের ফর্ম যদি অফিস থেকে অনলাইন অ্যাপ্লিকেশন না করে বা অনলাইনে জমা না করে বা অনলাইনে এন্ট্রি না করে, তাদের কিন্তু টাকা ঢুকবে না। যতক্ষণ পর্যন্ত আপনার ফর্মটি অনলাইনে অ্যাপ্লিকেশন হবে না, তারা টাকা পাবে না। অনেকে বলতে পারেন যে এর আগে আমি অফলাইন জমা করেছিলাম, তারপরে টাকা ঢুকেছিল, কিন্তু এবার সেই সিস্টেমটা চেঞ্জ হয়েছে। এবার যারা ফর্ম অনলাইন করেছে তাদেরই টাকা ঢুকছে, অফলাইন ফর্মে কিন্তু কোনো টাকা এখন ঢুকছে না। আপনার ফর্ম যদি অনলাইন না হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না। আপনার ভোট যদি এসআইআর এর ডিলিট লিস্টে থাকে, তাহলে আপনি টাকা পাবেন না। তবে যারা ট্রাইব্যুনালে এবং সিএ তে অ্যাপ্লাই করেছে, তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। ভোট কেটে গেলেও তারা টাকা পাবেন, কারণ যারা সিএএ তে বা ট্রাইব্যুনালের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তাদের ভোট যদি কেটে যায়, তা সত্ত্বেও তারা টাকা পাবেন। নাম্বার 4, আপনার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে না হয় এবং আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করে দেন, তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না। অন্নপূর্ণা ভান্ডারের জন্য আপনাকে 25 থেকে 60 বছরের মধ্যে এলিজেবল হতে হবে, তারপরেই আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। নাম্বার 5, আপনি যদি ভারত সরকারকে ইনকাম ট্যাক্স দেন, তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। যদিও আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশন বাতিল করা হবে। নাম্বার 6, আপনি যদি কোনো সরকারি চাকরি করেন বা কোনো সরকারি পেনশনের টাকা পান, তাহলে আপনার অ্যাপ্লিকেশন বাতিল করা হবে। যদি আপনি কোনো সরকারি টাকা পেয়ে থাকেন, চাকরির বা কোনো পেনশনের টাকা পেয়ে থাকেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি হবে না, সেটি বাতিল হয়ে যাবে। নাম্বার 7, যদি আপনারা আপনাদের ছেলে-মেয়েকে সরকারি স্কুলে বা কলেজে লেখাপড়া না করিয়ে যদি আপনারা বেসরকারি স্কুল কলেজে লেখাপড়া করান, তাহলে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা নাও পেতে পারেন। নাম্বার 8, যদি আপনাদের ছেলে-মেয়েকে সরকারি ভ্যাকসিন না নিয়ে থাকেন, তাহলে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা নাও পেতে পারেন। অবশ্যই আপনাদেরকে সরকারের ভ্যাকসিন আপনার ছেলে-মেয়েদেরকে করাতে হবে। ভ্যাকসিন ও টিকা দুটোই আপনাদেরকে করাতে হবে। নাম্বার 9, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা না থাকে, তাহলে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। অবশ্যই আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে হবে। যত দ্রুত সম্ভব আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে নিন। এবং যাদের এখন পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি, তারা জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাস যে আপনাদের ফর্মগুলো অ্যাপ্লিকেশন হবে বা যারা অ্যাপ্লিকেশন করে দিয়েছেন অলরেডি, আপনাদের ফর্ম যতক্ষণ না ভেরিফিকেশন হচ্ছে বা আপনাদের ফর্ম যতক্ষণ না ভেরিফিকেশন কমপ্লিটলি হচ্ছে, ততক্ষণ আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। আপনাদের ক্ষেত্রে এই নেই যে আপনারা জুলাই মাসে টাকা পেলেন না বা তার জন্য আপনারা পরবর্তী টাকা পাবেন না। এটা হতে পারে যে আপনাদের ফর্ম আপনারা জমা করেছেন, সেটা এখনো ভেরিফিকেশন হয়নি, সেটা পেন্ডিং এ আছে। যদি আপনাদের ফর্মগুলো ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যায়, তাহলে আপনারা পরবর্তীতে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে যেতে পারেন। আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।